ডোনাল্ড ট্রাম্পের মানুষ চাইলে কি না পারেন, তিনি চাইলে দিনকে রাত বানিয়ে দিতে পারেন, রাতকে দিন বানিয়ে দিতে পারেন পলিটিক্যালি। কারণ বিশ্বের সবচেয়ে বড় মহড়া এখন তিনি চালান, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী দেশের প্রেসিডেন্ট তিনি। তবে উনি যে সবচাইতে শক্তিশালী প্রেসিডেন্ট হবেন আর ওনার কথা মতো যে বিশ্ব চলবে, সেটা ভুল প্রমাণ করে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী একসময়ের চাওয়ালা নরেন্দ্র মোদীজি। ঠিক আছে, তিনি প্রমাণ করে দিয়েছে। তাকে চারবার ফোন করেছে মিস্টার ডোনাল্ড ট্রাম্প। মিস্টার ডোনাল্ড ট্রাম্প তাকে চারবার ফোন করেছে, কিন্তু তিনি একবারও ফোন ধরেন নাই। কেন ফোন ধরেন নাই সেটা আপনারা নিশ্চয়ই জানেন, সেটা আপনারা নিশ্চয়ই বুঝার বাকি নেই। কেন? ভারতের উপর যেই 50% যে শুল্ক আরোপ করেছে, সেই শুল্ক আরোপের ফলে আমাদের নরেন্দ্র মোদীর বেস্ট ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু ওনার বন্ধুত্ব শেষ সেই জায়গায়। এখন তার নতুন বন্ধু হচ্ছে কে? চীন এবং রাশিয়ার প্রেসিডেন্ট। এখন আপনার দেশের উপর যখন কোনো একটা বিষয় আসবে, যখন দেশের প্রশ্ন আসবে, তখন কিন্তু আপনার রাজনীতিতে বা আপনার কূটনীতিতে বন্ধু শত্রু বলে কিছু থাকে না। যে আপনার জন্য ভালো করবে, যে আপনার যার কোনো সিদ্ধান্ত আপনার দেশের জন্য ভালো হবে, সে হচ্ছে আপনার বন্ধু। আর যে আপনার দেশের উপর কোনো কিছু চাপিয়ে দিবে, সে হচ্ছে আপনার শত্রু। তো আমরা দেখেছি চীনের সাথে ভারতের কিন্তু ওতপ্রোতভাবে এক দেশ আরেক দেশকে মোটে দেখতে পারে না। এক দেশের সাথে আরেক দেশের ভাই বড় জামিলা, ঐতিহ্যগতভাবে জামিলা, খুব প্রাচীন জামিলা। 2020 সালের পর থেকে আমরা দেখতেছি আপনার ভারতের সাথে চীনের যে বর্ডারের যে সমস্যাগুলো, সেগুলো আরও তীব্রতার থেকে তীব্রতর হচ্ছে। নরেন্দ্র মোদীজি 7 বছর চীনে যায় না, চীনের সাথে দেখা করে না। এই দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রভাবশালী দেশ দুইটা, ভারত এবং চীন। চিন্তা করেন, একজন প্রেসিডেন্টের সাথে আরেক দেশের প্রেসিডেন্ট দেখা করে না, প্রাইম মিনিস্টাররা দেখা করে না, কিন্তু 7 বছর পর নরেন্দ্র মোদী চীন যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সাথে দেখা করার জন্য। এবং কি চীনের প্রেসিডেন্ট থেকে ভারতের রাষ্ট্রপতির কাছে একটা চিঠি দিয়েছে, যাতে করে নরেন্দ্র মোদী সাহেবকে চিঠিটা পৌঁছিয়ে দেয়, মানে মোদীজির উদ্দেশ্যে দিছে চিঠিটা। চিঠিটার লেখা এরকম ছিল যে ভারতের উপর যেই আমেরিকার যেই যে শুল্ক আরোপের যে বিষয়টা, সেটার জন্য চীন সমবেদনা জানিয়েছে ভারতকে, মানে ভারতের প্রতি সহমর্মিত দেখিয়েছে। কারণ চীনও বুঝে গেছে যে কি আমেরিকাকে ঠেকাতে হলে ভারতকে হাতে রাখতে হবে, এবং ভারতও বুঝে গেছে যে ভারতের জন্য যদি ভালো থাকে, ভারতের জন্য যদি ভারত সরকার যদি ভালো চায়, ভারতের মানুষের জন্য যদি ভালো কিছু চায়, তাহলে আমেরিকাকে বন্ধু ভাবা যাবে না, মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে বেস্ট ফ্রেন্ড ভাবা যাবে না। এখন মোদিজির বেস্ট ফ্রেন্ড হচ্ছে রাশিয়ার পুতিন। হ্যাঁ, উনি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট দিয়েছে, আমরা দেখেছি। তো মোদিজিরও কিন্তু বেস্ট ফ্রেন্ড কিন্তু ক্ষণে ক্ষণে পাল্টায়, সমস্যা না। দেশের সিদ্ধান্ত, দেশের ভালোর জন্য কিন্তু এই ধরনের ফ্রেন্ড বন্ধু কিন্তু চেঞ্জ করার দরকার আছে। ঠিক আছে, আপনার বন্ধু যদি আপনাকে পিছন মেরে দেয়, আপনার বন্ধু যদি আপনার পিছনে যদি আপনার কূটনীতি রাজনীতি চালু করে দেয়, তাহলে সে কিন্তু আপনার শত্রুতে পরিণত হয়। এটা যেভাবে আপনার সাধারণ মানুষের জীবনের ক্ষেত্রে বাস্তব, সেটা কূটনীতি রাজনীতিতেও কিন্তু বাস্তব, যেটা আমরা এখন দেখতেছি। 2017 সালে মিস্টার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত কিছু বলে আমাদের মোদিজি ট্রাম্পকে প্রশংসা করলো, আর সেই মোদিজি এখন ট্রাম্পের কল ধরে না। চিন্তা করেন বিষয়টা, এগুলো কিন্তু বাবার বিষয়, তাই না? তো এখন ভারতের বিষয়গুলো বলা কি, এখানে কিন্তু শুধু ভারত জড়িত না। আমরা যে ভারতের বা চীনের যে রাশিয়ার এগুলো আলোচনা করতেছি, এগুলো কিন্তু এই যে আমাদের যে পাশের দেশগুলো, মানে ছোটোখাটো যে দেশগুলো আছে, এগুলোর উপর কিন্তু ভীষণভাবে প্রভাব ফেলবে। এই বড় দেশগুলোর সিদ্ধান্ত কী নেয়, তাদের সিদ্ধান্ত কি হয়, বা তারা আমেরিকার বিরুদ্ধে কিভাবে তাদের যেই প্রসেসিংটা চালাবে, তাদের জোটের যে সফলতা সেটা কিভাবে তারা ছিনিয়ে নিয়ে আসবে, এটা উপর কিন্তু নির্ভর করে আমাদের যে ছোটোখাটো দেশ আছে, মালদ্বীপ বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, এই দেশগুলোর ভাগ্য নির্ধারণ আসলে এই বড় দেশগুলোর হাতেই। তো আমেরিকার আধিপত্যবাদ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আসলে এই ভূখণ্ডটাতে, এই অঞ্চলটাতে আমরা চাই না আসুক। কারণ আমেরিকা নিজেদের স্বার্থের কারণে তারা এই ধরনের কাজগুলো করবে, এবং নিজেদের স্বার্থ যখন ফুরিয়ে যাবে, তখন আপনার ওই গাধার গলা যেরকম আপনার দড়ি বাঁধিয়ে গাধাকে ঘুরানো হয়, তখন আমেরিকা এই আমাদের এই দেশগুলোকে আমাদের গলায় দড়ি বাঁধিয়ে এভাবে ঘুরাবে চরকার মতো। এখন ইউক্রেনকে যেভাবে ঘুরাচ্ছে, ইউক্রেনকে রাশিয়ার পিছনে লাগিয়ে দিয়ে এখন শান্তি চুক্তি করতেছে। শান্তি চুক্তির মধ্যে বলতেছে ইউক্রেনকে, তোমাদেরকে যত টাকা আমরা দিয়েছি, তোমাদের পিছনে যত টাকা খরচ করেছি, সব টাকা আমাদেরকে ফেরত দিবা। তোমাদের যে খনিজ সম্পদ আছে, দেশের অভ্যন্তরীণ ইনকাম আছে, ওখান থেকে আমাদেরকে পার্সেন্টেজ দিবা, আর সে পার্সেন্টেজের বিনিময়ে আমরা রাশিয়ার সাথে তোমাদেরকে শান্তি চুক্তি করিয়ে দিব। দেখেন কত বড় মুনাফেক তার। একটা দেশকে যুদ্ধ লাগিয়ে বাঁধিয়েছে তারা, ইউক্রেনকে ফুসলিয়ে ফাসলিয়ে রাশিয়ার সাথে যুদ্ধ বাঁধিয়েছে তারা। এখন আবার ইউক্রেনকে স্বপ্ন দেখাচ্ছে যে শান্তি চুক্তি করব, কিন্তু আমাদের যত খরচ হয়েছে, যত টাকা গেছে, যত অস্ত্রের দাম, সবগুলো কিন্তু তোমাদেরকে দিতে হবে। এটা এই শর্ত দিয়ে শান্তি চুক্তি করাচ্ছে। তো দেখেন, সেজন্য বলতেছি আসলে এদের ফাঁদে না দেওয়াই ভালো। নরেন্দ্র মোদীজির যে কল যে ধরেন নাই, আসলে এটা শুধু একটা কল না,
এই যে কল না ধরে তিনি যে জবাব দিয়েছেন সেটা শুধু ডোনাল্ড ট্রাম্পকে জবাব দেন নাই, সেটাই যে দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে সেই দেশগুলোর শান্তির বার্তা তিনি সবাইকে দিয়েছেন। ঠিক আছে, এই কলের উপর কিন্তু অনেক কিছু কিন্তু নির্ভর করতো।